বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা মেথড অফ সাবস্টিটিউশনের চ্যাপ্টার 3 এর লেকচার 2 দেখব। নাম্বার 1 বলছে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড e টু দি পাওয়ার x প্লাস 1 dx। তো আমরা হর যেরকম ছিল ex প্লাস 1, তো আমরা লবে আগে ex প্লাস 1 লিখলাম। তো আমাদের যেহেতু এখানে আমাদের লবে ছিল ex মাইনাস 1, এই জন্য কী করলো, ওপর থেকে -2টা বাদ দিলাম। তাহলে আমাদের দাঁড়ালো e টু দি পাওয়ার x প্লাস 1 মাইনাস 2 dx ডিভাইডেড ex প্লাস 1। এবার আমরা ex প্লাস 1 আর -2কে দুইটা অংশে ভাগ করে দিলাম। তাহলে প্রথম অংশ e টু দি পাওয়ার x প্লাস 1 ডিভাইডেড e টু দি পাওয়ার x প্লাস 1 dx মাইনাস দ্বিতীয় অংশ dx e টু দি পাওয়ার x প্লাস 1। তো প্রথম অংশ আমরা e টু দি পাওয়ার x প্লাস 1 লব এবং হরে দুইটা একই মান, এই জন্য কেটে দিলাম, থাকলো dx মাইনাস ইন্টিগ্রেশন dx। আমাদের হর থেকে e টু দি পাওয়ার x কমন নিলাম, তাহলে থাকলো 1 প্লাস 1 ডিভাইডেড e টু দি পাওয়ার x। এবার সূচকের সূত্র অনুসারে e টু দি পাওয়ার xটা উপরে নিলাম, তাহলে আমার দাঁড়ালো e টু দি পাওয়ার মাইনাস x, নিচে 1 প্লাস e টু দি পাওয়ার x ছিল, ওইটাও আমরা সূচকের নিয়ম অনুসারে মাইনাস নিলাম। এখন আমরা অঙ্কটি করার সুবিধার্থে আমাদের সামনে যে মাইনাসটা ছিল ওটা ভিতরে দিয়ে দিলাম। এখন আমরা দেখি যে যদি আমাদের কোনো হরকে ডেরিভেটিভ করে লব পাওয়া যায়, তাহলে সূত্র হচ্ছে কি আমাদের লগ অফ হর। তাহলে এখানে 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে যদি আমি ডেরিভেটিভ করি, যেহেতু 1টা কনস্ট্যান্ট, একে করলে 0, ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে ডেরিভেটিভ করলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। অর্থাৎ এখানে আমাদের হরকে ডেরিভেটিভ করলে লব পাওয়া যাচ্ছে, এই জন্য আমরা লিখলাম লগ 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। নাম্বার 2 এ আসি। নাম্বার 2 দেওয়া আছে ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্স ডিভাইডেড কস স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স। তো আমরা প্রমাণের সুবিধার্থে এখানে ধরে নিলাম জেড সমান এক্স ই এক্স। তো এটাকে যদি আমি ডেরিভেটিভ করি ডিজেড, তাহলে আমাদের এখানে এক্সটা ফিক্সড। যদি আমাদের ই টু দি পাওয়ার এক্সকে ডেরিভেটিভ করি ই টু দি পাওয়ার এক্স প্লাস এখানে ই টু দি পাওয়ার এক্স ফিক্সড, আর এখানে এক্সকে করলে 1 ডিএক্স। তাহলে এখানে আমাদের ডিজেড, এখানে ই টু দি পাওয়ার এক্স কমন নিলে আমাদের এক্স প্লাস 1 ডিএক্স। এখন আমরা যে মানটা ধরলাম এখানে বসাই দিই। তাহলে এখানে আমরা ধরেছিলাম, এখানে আমরা পেলাম ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্স ডিএক্স সমান ডিজেড, আর নিচে আমাদের ছিল কস স্কোয়ার, আর এক্স ই এক্স আমাদের সমান ধরেছিলাম আমাদের জেড, অর্থাৎ ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড কি কস স্কোয়ার জেড। এবার কস স্কোয়ার জেডকে যদি আমরা উপরে তুলি, তাহলে আমাদের দ্বারাই কি সেক্স স্কোয়ার জেড। এবার আমরা জানি সেক্স স্কোয়ার জেডকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে পাওয়া যায় ট্যান জেড, সাথে একটা কনস্ট্যান্ট সি। এবার আমরা ট্যান জেডের মানটা বসে দিলাম, জেড সমান কি ছিল এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। আমরা এরপরে নাম্বার 3 দেখব। নাম্বার 3 এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে আছে ইন্টিগ্রেশন রুট ওভার এক্স 1 মাইনাস এক্স ডিএক্স। তো এটা আমরা অঙ্কটি করার সুবিধাতে এক্স সমান ধরলাম এ সাইন স্কোয়ার থিটা। তাহলে ডিএক্স সমান এটাকে যদি ডেরিভেটিভ করি, তাহলে আমার দাঁড়ালো 2a সাইন থিটা কস থিটা ডি থিটা। এবার আমরা আসি মূল অঙ্কে এসে এক্সের পরিবর্তে এ সাইন স্কোয়ার থিটা, নিচে এ এবং এক্সের পরিবর্তে সাইন স্কোয়ার থিটা, ডিএক্সের পরিবর্তে 2a সাইন থিটা কস থিটা ডি থিটা। এবার আমরা জানি আসি যদি উপরে রুটের ভেতরে 1 সাইন স্কোয়ার থিটা আর নিচে থেকে আমরা এটা কমন নিলাম, তাহলে এখানে দাঁড়ালো কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। উপরে আমাদের এ সাইন স্কোয়ার থিটা, নিচে এ আর 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কস স্কোয়ার থিটা। এবার আমরা আসি, এখানে এ কেটে দিলে সাইন থিটা, নিচে কস থিটা, আর এখানে কি 2a সাইন থিটা কস থিটা ডি থিটা। এবার এখানে আসি যে আমাদের এখানে এটা থাকলো, এখানে 2 সাইন থিটা আর সাইন থিটা গুণ করলে 2 সাইন স্কোয়ার থিটা। তো আমরা জানি 2 সাইন স্কোয়ার থিটা সমান কি 1 মাইনাস কস 2 থিটা ডি থিটা। এবার আমরা এ এবং ডি থিটা এবং ইন্টিগ্রেশনটা আলাদা করে দিলাম। আমরা জানি এ আর ডি থিটাকে ইন্টিগ্রেশন করলে থিটা মাইনাস এ, কস থিটাকে করলে সাইন 2 থিটা ডিভাইডেড 2 প্লাস সি। এবার প্রথম অংশ আমাদের অপরিবর্তিত রইল। দ্বিতীয় অংশে এখানে এসে আমরা সাইন 2 থিটা সূত্র জানি 2 সাইন থিটা কস থিটা প্লাস সি। এবার 2 কেটে দিলাম, তাহলে এখানে আমাদের রইল এ থিটা মাইনাস এ সাইন থিটা। এবার কস থিটাকে ভাঙলে আমরা পাচ্ছি রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস সি। এবার আমরা থিতার মানটা বসিয়ে দিলাম, থিতার মান সাইন এক্স বাই এ হাফ মাইনাস এখানে সাইন থিতার মান রুট ওভার এক্স বাই এ, এখানে 1 মাইনাস আর সাইন থিতার মান কি এক্স স্কোয়ার মাইনাস এখানে আমাদের সাইন থিতার মান ছিল এক্স বাই এ, তারপর স্কোয়ার আছে এখানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে আমাদের অঙ্কটি দাঁড়ালো এ সাইন ইনভার্স এক্স বাই এ হাফ মাইনাস এখানে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। আমরা এরপরে নাম্বার 4টা দেখি। নাম্বার 4 আমাদের এখানে ছিল ডিএক্স রুট ওভার 2 প্লাস 3x মাইনাস এক্স স্কোয়ার। আমরা নিচেরটাকে একটু কাজ করে নিলাম, মেলডাউন করে নিলাম,
2 + 4x - x - 2x স্কয়ার। এবার আমরা প্রথম অংশ থেকে 2 কমন নিলাম 1 + 2x, দ্বিতীয় অংশ থেকে আমরা -x কমন নিলাম 1 + 2x। তাহলে আমরা আমরা নিচের যে অংশ অর্থাৎ হরের অংশ আমরা পেলাম রুটের ভেতরে 1 + 2x ইন্টু 2 - x। এবার আমরা ধরে নিই আমাদের z স্কয়ার সমান 2 - x, এটাকে ডেরিভেটিভ করলে আমরা পাচ্ছি 2z dz - dx - 2z dz সমান কি dx। আমরা এখান থেকে আর 2 - z স্কয়ারের সমান x। এবার মূল অঙ্কে এসে আমরা মানটা বসাই দিই। তাহলে dx এর মান -2z dz আর নিচে 1 + 2 x এর মান 2 - z স্কয়ার ইন্টু z স্কয়ার। এবার আমরা z কেটে দিই, তাহলে নিচের অংশ আমাদের থাকলো √1 + 4 - 2z স্কয়ার। তো এখানে আমরা যোগ করলে পাই 5 - 2z স্কয়ার। এবার আমরা নিচের অংশে 2 কমন নিই, তাহলে dz 2 5 - 2 - z স্কয়ার। এবার আমরা সূত্র ভাঙানোর জন্য 5/2 তারপর রুট দিয়ে স্কয়ার দিলাম, অর্থাৎ এটা আমাদেরকে স্কয়ার - x স্কয়ার। তাহলে আমাদের এখানে প্রথমে কনস্ট্যান্ট আছে, তারপরে কি আছে আমাদের চলক। এই জন্য এই সূত্রটা দাঁড়ালো ইন্টিগ্রেশন সূত্র cos ইনভার্স x/a। আমরা এটা একবারে লসাগু করে দিলাম। এবার এসে -2 cos ইনভার্স 2/5 আর জেটের মানটা বসে দিলাম। জেটের মানটা আমাদের কি ছিল √2 - x + a। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।